জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। নবরাত্রির প্রথম দিনে আমরা কালকে শ্রবণ করেছি শৈলপুত্রীর কথা। তো নবরাত্রির দ্বিতীয় দিনে আজকে আমরা শ্রবণ করব ব্রহ্মচারিণী রূপে মাতার যে পূজিত হয় সে ব্রহ্মচারিণীর পরিচয় জানবো আমরা। আসুন, ব্রহ্মচারিণী কি দান করেন আমাদেরকে, কিভাবে আমরা তার কাহিনীটা শ্রবণ করব আজকে। শৈলপুত্রীর অপর নাম উমা হৈমবতী। শৈলপুত্রী পার্বতী অনেক তপস্যা করেছিলেন শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাই তার মা তাকে নাম দিয়েছিলেন উমা। আর যেহেতু তিনি হিমালয়ের কন্যা, তাই হৈমবতী তার নাম। ইনি ব্রহ্মচারিণী, অর্থাৎ তিনি ব্রহ্মচারিণী রূপে অনেক বৎসর তপস্যা করেছিলেন, সে কারণে তাকে ব্রহ্মচারিণীও বলা হয়। ব্রহ্ম চারয়িতি তুম শিল মৎস্য, ব্রহ্মজ্ঞান দানে ব্রহ্মকে প্রাপ্ত করানো ইহার স্বভাব। তাহলে এই ব্রহ্মচারিণীর স্বভাবটা কি? ইনি কি দান করেন? ব্রহ্মজ্ঞান দান করেন, ব্রহ্মকে জানান তিনি। আর ব্রহ্মকে সবাইকে জানানো তার স্বভাব, অর্থাৎ ব্রহ্মজ্ঞান দান করাই তার স্বভাব। দেবরাজ ইন্দ্রকেও তিনি কৃপা করে ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন এই ব্রহ্মচারিণী মাতা। উপনিষদ থেকে সে কাহিনীটা আমরা জানতে পারি। আসুন আমরা উপনিষদ থেকে এই কাহিনীটা শ্রবণ করি। তো এই ব্রহ্মচারিণী সম্পর্কে উপনিষদে লেখা আছে, দেবতা এবং অসুরদের সংগ্রাম দীর্ঘদিন ধরে চলছিল, শত বৎসর ধরে চলছে। অনেক অনেক বৎসর ধরে এই সংগ্রাম চলার পর একদিন দেবতারা জয়লাভ করলেন অসুরদের প্রতি। অসুররা হেরে গেল, দেবতারা জয়ী হল। কিন্তু দেবতারা যখন জয়ী হয়ে গেলেন, তখন তাদের মনে, দেবতাদের প্রত্যেকের মনে অহংকার আসলো যে আমরা জয়ী হলাম। কিন্তু সেই অহংকারটা সমষ্টিগতভাবে না, যে আমরা সবাই মিলে একত্রে যুদ্ধ করে জয়ী হয়েছি, সেটা তারা ভাবতে পারলেন না। তারা কি ভাবলেন? ব্যক্তিগতভাবে তারা জয়ের কৃতিত্ব নিতে চাইলেন। অগ্নিদেবতা ভাবলেন, এই যে ভীষণ যুদ্ধে আমরা জয় লাভ করলাম, এর কৃতিত্ব আমার। ইন্দ্রদেবতা ভাবলেন, এই যে যুদ্ধে আমরা জয়লাভ করলাম, এর কৃতিত্ব আমার। বায়ুদেব ভাবলেন, এই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, তার পুরো কৃতিত্ব আমার। এইভাবে ইন্দ্রদেব, সূর্যদেব, বরুণদেব প্রত্যেকেই আলাদা আলাদাভাবে প্রত্যেক দেবতা ভাবতে লাগলেন যে আমার কারণেই এই যুদ্ধ আমরা জয় করেছি। সমষ্টিগতভাবে ভাবলেন না, তাই তাদের অপরাধ হলো। কার জন্য তারা জয়লাভ করেছিলেন, তাদের জয়ের উৎস কি, তাকে তারা ভুলে গেলেন। আর যখনই আমরা ভগবানকে ভুলে যাব, কোন শক্তির কারণে আমরা জয়লাভ করছি, কোন শক্তির কারণে আমরা নিজেকে চালনা করছি, নিজেকে পরিচালিত করতে পারছি, কোন শক্তির কারণে আমরা একটু উপরের দিকে সিঁড়িতে উঠতে পারছি বা যুদ্ধে জয়ী হতে পারছি, সেই শক্তির কথা যদি ভুলে যাই, তবে আমরা পিছিয়ে পড়ব। আবার গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দিয়েছিলেন, আর সেই জ্ঞান আমাদেরকেও দিয়েছেন ভাগবত গীতার মাধ্যমে, যে কখনো অহংকার করো না, অহংকার করলে পতন হবে অবশ্যই। সে মূল শক্তিকে ভুলে গেলে হবে না। তাই দেবতারা সে মূল শক্তিকে ভুলে গেলে তাদের অপরাধ আসলো। কিন্তু মা তো জগৎ জননী, কৃপা মহিমা, তিনি তো ক্ষমা করে দিতে চেষ্টাই করেন। যতবার পুত্র ভুল করবে, ততবার মা কি চায়? ভুলটা শুধরে দিতে। তাই ব্রহ্মচারিণী মাতাও তাই করেছিলেন। একদিন সব দেবতারা একত্রিত হয়ে বসে আছে, তারা গল্প করছেন একত্রিত হয়ে বসে সমস্ত দেবতারা। হঠাৎ তারা অনতি দূরে একটা দিব্য আলোর জ্যোতি দেখতে পেলেন। খুব আলো জ্বলছে। এই আলোর উৎস কি, এই জ্যোতির উৎস কি, এই উজ্জ্বল জ্যোতির উৎস কি, সেটা জানার জন্য সবার মনটা উসখুস করছে। সবাই চিন্তা করছেন যে এই যে সুন্দর আলো জ্যোতিটা, এটা কোথা থেকে আসছে, এর উৎসটা কি। সবাইকে এই আলো আকর্ষণ করছিল। তো তখন দেবরাজ ইন্দ্র প্রথম তিনি আদেশ দিলেন অগ্নিদেব, হে অগ্নিদেব, আপনি গিয়ে দেখুন যে ওই স্থানে ওই জ্যোতির আলোটার উৎসটা কি, আপনি জেনে আসুন। দেবরাজের আজ্ঞায়, ইন্দ্র দেবতার আজ্ঞায় অগ্নিদেব সেখানে গেলেন। সেই জ্যোতি মূর্তির সামনে গিয়ে, উজ্জ্বল জ্যোতির সামনে গিয়ে অগ্নিদেব প্রশ্ন করলেন, আপনি কে? তার গলায়, কণ্ঠে অহংকার ছিল, কিন্তু কোনো উত্তর আসলো না। সে দিব্য আলোর জ্যোতি থেকে উপরন্তু আরেকটা প্রশ্ন আসলো। সে আলোর জ্যোতির ওখান থেকে একটা প্রশ্ন আসলো, আপনি কে? আরেকটা প্রশ্ন আসলো।
তখন অগ্নিদেব বললেন, গর্বের সঙ্গে উত্তর দিলেন, আমি অগ্নিদেব। সে জ্যোতির থেকে আবার প্রশ্ন আসলো, আপনার কাজ কি? অগ্নিদেব বললেন, আমার কাজ, আমি বিশ্ব সংসারে যা কিছু আছে সব পুড়িয়ে নষ্ট করে দিতে পারি। আমার এত তেজ, আমার এত বেশি শক্তি ক্ষমতা, আমার এই শক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না। আমি সব কিছু পুড়িয়ে সাফ করে দিই। তখন সেই জ্যোতি এক গাছি ঘাস বা তৃণ সামনে রেখে, অগ্নিদেবতার সামনে রেখে বললেন, আচ্ছা ভালো কথা, তুমি সব কিছু পুড়িয়ে দিতে পারো, তাই দেখি এই তৃণ গাছি, এই যে একটু তৃণ তোমার সামনে রাখলাম, এই তৃণখানা পুড়িয়ে দেখাও তো বাছা, তোমার কেমন শক্তি। অগ্নিদেবতা তো হাসতে লাগলেন মনে মনে, এই তৃণখানা পোড়াতে আমার কতক্ষণ সময় লাগবে? এই তৃণখানা পোড়ানোর জন্য বলেছে? আরে একটা ভীষণ বড় তৃণ স্তূপ দিলেও তো আমি এক্ষণে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেব। তিনি তার প্রবল শক্তি দিয়ে অগ্নিদেবতা চেষ্টা করলেন ওই তৃণটাকে পোড়ানোর জন্য, কিন্তু যতই তিনি চেষ্টা করলেন না কেন, সমস্ত শক্তি সমস্ত বল দিয়ে ওই তৃণটাকে একটু ছুঁতে পারলেন না, ওই তৃণটাকে একটু পোড়াতে পারলেন না। অনেকক্ষণ চেষ্টা করার পর অগ্নিদেবতা হেরে গেলেন, তার সমস্ত শক্তি লয় প্রাপ্ত হলো, আর শক্তি নেই। হেরে গিয়ে লজ্জায় ঘৃণায় তিনি সেই স্থান ত্যাগ করে পালিয়ে গেলেন। অনেকক্ষণ ধরে অগ্নিদেবতা আসছেন, তাই দেখে ইন্দ্রদেব বললেন, আরে ওই আলোর জ্যোতিটা তো দেখো এখনো আছে, কিন্তু আমি যাকে পাঠালাম অগ্নিদেব, কিন্তু এখনো ফিরলেন না। তখন তিনি বায়ুদেবকে বললেন, হে বায়ুদেব, যাও তো তুমি গিয়ে ওই আলোর জ্যোতিটাকে জিজ্ঞেস করে আসো, কি থেকে উৎপত্তি হয়েছে, কি এর কারণ, এর শক্তিটা কি, জেনে আসো। প্রত্যেকের মনে অহংকার, বহুত অহংকার ভরে অহংকার নিয়ে সেই বায়ুদেব গেলেন, প্রশ্ন করলেন সেই জ্যোতিমূর্তিকে, তুমি কে? আবার সে আগের মতো প্রতি উত্তর আসলো, উল্টো দিক থেকে আবার একটা প্রশ্ন আসলো, আপনি কে? বায়ুদেব উত্তর দিলেন, আমি বায়ুদেব, আমি বহুত শক্তিশালী। তা আপনার কাজ কি? বলে, আমার কাজ হচ্ছে পৃথিবীর সব কিছুকে উড়িয়ে নিয়ে যাওয়া, আমি সব কিছু উড়িয়ে নিতে পারি, আমি সবাইকে বাতাস দান করতে পারি, হাওয়া দান করতে পারি, আমার কারণে শ্বাস প্রশ্বাস চলে। তো আমার এত শক্তি, এই ভীষণ শক্তির কারণে আমি সব কিছু উড়িয়ে ফেলে দিতে পারি। তার কণ্ঠে ছিল গর্ব এবং অহংকারের চিহ্ন। এক গাছি তৃণ তার সামনে রেখে বললেন, হে বায়ুদেব, তোমার তো অনেক শক্তি, তো দেখি বাছা এই তৃণখানা উড়িয়ে দেখাও তো। বায়ু দেবতা তো মনে মনে ভাবছে, আরে এই এক গাছি তৃণ উড়াতে আমার কতক্ষণ লাগবে, এ তো আমার বাঁ হাতের খেল। হতো যদি একদম অনেক বিস্তর করে কোনো তৃণ আমাকে দিয়েছে এক স্তূপ উড়াতে, তাও বাবা হতো, এটা তো আমার অসম্মান করা এক গাছি তৃণ উড়ানো। তবুও তিনি তৃণটাকে উড়াতে চেষ্টা করলেন। প্রথম তো অল্প শক্তি দিয়ে চেষ্টা করলেন, একটু হাওয়া দিয়েই উড়ে যাবে, উড়ছে না। আরো একটু বেশি শক্তি দিলেন, আরো একটু বেশি শক্তি, আরো একটু বেশি শক্তি, এইভাবে তিনি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন ওই তৃণটাকে উড়ানোর জন্য, কিন্তু তৃণটাকে এক তিল পরিমাণ এদিক থেকে ওদিকে নাড়তে পারলেন। সমস্ত শক্তি তার নষ্ট হয়ে গেল, দুর্বল হয়ে পড়লেন, লজ্জিত বোধ করলেন, হায় রে, আমার দ্বারা এই এক গাছি তৃণকে উড়িয়ে নেওয়া সম্ভব হলো না, কি ক্ষমতা আছে আমার, কি শক্তির বড়াই করছি আমি। লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। দুজন দেবতা, প্রথম অগ্নি দেবতা পালিয়ে গেল, তারপর এখন বায়ু দেবতা পালিয়ে গেল। অনেকক্ষণ আসছে না, অনেকক্ষণ পবন দেব আসছে না জেনে ইন্দ্র দেবতা ভাবলেন, পরপর দুজনকে পাঠালাম, কিন্তু দুজনের একজনও ফিরল না। আলোর জ্যোতিটা এখনো দিব্যি জ্বলছে। ওই আলোর জ্যোতিটা ইন্দ্র দেবতাকে খুব আকর্ষণ করছে। ইন্দ্র দেবতা মনে মনে ভাবলেন, আমি ওই আলোর জ্যোতিটাকে গিয়ে আমার হাতের মুঠোই ধরে ফেলব। তার মনে মনে এই অহংকার, আমি তো প্রচুর শক্তিশালী, প্রচুর ক্ষমতা আছে আমার, তো আমি গিয়ে কি করব? তার তো অগ্নি দেবতার মতো শক্তি নেই যে জ্বালিয়ে দেবে, বায়ু দেবতার মতো শক্তি নেই যে পুড়িয়ে দেবে, উড়িয়ে নিয়ে যাবে, বায়ু দেবতার মতো সেই শক্তি নেই, বা জল দেবতার মতো, বরুণ দেবতার মতো শক্তি নেই যে ডুবিয়ে দেবে।
তাই ইন্দ্র দেবতা কি ভাবছেন, আমি গিয়ে সেই যে আলোর উৎসটা, সেই জ্যোতিটাকে আমি হাতে মুঠোয় নিয়ে ফেলবো এবং দেখবো সেটা কি। গেলেন এই ভাবনা নিয়ে, কিন্তু তারও মনে অহংকার আছে। যেই মাত্র সেই জ্যোতির্বিগ্রহের সামনে গেলেন, সে বিগ্রহ অন্তর্ধান হয়ে গেল। সেখানে আর আলো জ্যোতিটা নেই, দেখতে পেলেন না। তিনি সেখানে পৌঁছাতেই হতবাক, আর তো নেই, দেখতে পাচ্ছে না, এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে। তারপর তিনি উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকালেন, বিস্ময়ে দেখলেন, কি দেখলেন, ব্রহ্মচারিণী উমা হৈববতী। তিনি ইন্দ্র দেবতাকে কৃপা করলেন। না জানি কোন গুণে রিছে গুণনিধি, কার কোন গুণে কিভাবে ভগবান সুখী হয়, কিভাবে কাকে কৃপা করবে, তা আমরা কেউ জানি না। ইন্দ্র দেবতাকে মা কৃপা করলেন। তাই উদ্ধদিকে ব্রহ্মচারিণী উমা হৈমবতীকে তিনি দেখলেন। তিনি তখন কৃপা করিয়া ব্রহ্ম জ্ঞান দিলেন ইন্দ্রকে। ইন্দ্র প্রণাম করলেন। ইন্দ্র যখন প্রণাম করলেন, নতজানু হয়ে বশ্যতা স্বীকার করলেন, তখন মা ব্রহ্মচারিণী তাকে ব্রহ্মজ্ঞান দান করলেন। ব্রহ্মচারিণী বুঝিয়ে দিলেন ইন্দ্রকে ব্রহ্মের তত্ত্বটি। তখন আর তার মনে কোনো অহংকার নেই। যখন ব্রহ্মের তত্ত্বটি বুঝে গেছে ইন্দ্র দেবতা, তার মনে আর বিন্দু মাত্র অহংকার রইল না। সংসারে কাহারও ক্ষমতা নেই কোনো কার্য করিতে। সকল শক্তির উৎস হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম যা করবেন তাই হবে। পরম ব্রহ্ম ছাড়া আর কেউ কারো বিন্দু মাত্র শক্তি নেই। আমরা সবাই সে পরম ব্রহ্মের শক্তি দ্বারা চালিত হই। তিনি উদিত হইয়াছিলেন গর্বিত দেবতাদের গর্ব চূর্ণ করতে। এই পরম ব্রহ্মই আলোর জ্যোতি রূপে তিনি এসেছিলেন দেবতাদের এই গর্বটাকে চূর্ণ করার জন্য। ব্রহ্মচারিণী ওই দেবী মূর্তিবতী ব্রহ্মজ্ঞান। তাহার দর্শনে ও কৃপা বর্ষণে ইন্দ্রের হয়েছিল সত্যস্বরূপ ব্রহ্ম অনুভূতি। এই ব্রহ্মচারিণী মাতার কৃপায় ইন্দ্র দেবতার ব্রহ্মের অনুভূতি হয়েছিল। তাই নবরাত্রির দ্বিতীয় দিনে আমরা এই ব্রহ্মচারিণী মাতার পূজা করি। তিনি আমাদেরকে জ্ঞান দান করেন। তো জ্ঞান দায়িনী মাতা অত্যন্ত করুণাময়ী। তিনি যেমনি ইন্দ্র দেবতাকে কৃপা করেছিলেন, ঠিক সেইভাবে আমাদের সবাইকে কৃপা করবেন, জ্ঞান দান করবেন। আমরা মূর্খ জীব, মায়ের কাছে কৃপা প্রার্থনা করছি, আমাদেরও সবাইকে যেন তিনি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু জ্ঞান দান করেন। তো আজকে দ্বিতীয় দিনে আমরা তা শুনলাম। তৃতীয় দিনে আমরা তার পরবর্তী যে পাঠ সেটা শ্রবণ করব। ব্রহ্মচারিণীর পরে আমরা আপনাদেরকে চন্দ্রঘণ্টার পাঠ শ্রবণ করাবো। তাহলে আগামী দিন আমরা আপনাদেরকে শ্রবণ করাবো দেবী চন্দ্রঘণ্টা কিভাবে আমাদের কৃপা করেন। আজকের জন্য এইটুকুই। জয় নিতাই, জয় শ্রী রাধে।